আদরের সন্তানদের এভাবেই খাঁচায় ভরে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন অসহায় মা জান্নাত আক্তার। একসাথে ৩ সন্তানের জন্ম সাময়িক আনন্দ দিলেও তা যেন এখন অভিশাপের রূপ নিয়েছে এই মায়ের জীবনে। ৩ বছরের এক সন্তান আর ১৩ মাস বয়সের ৩ জন যমজ সন্তানকে ফেলে চলে গেছে বাবা। আর তাই পেটের দায়ে তার সন্তানদের মুখে সামান্য খাবার তুলে দিতে এখন নিরুপায় হয়ে খাঁচার ভেতর সন্তানদের নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন অসহায় মা। জান্নাত আক্তার কোনো ভিক্ষুক নন, কিন্তু পরিস্থিতি তাকে বাধ্য করেছে অন্যের কাছে হাত পাততে। অন্যের সহায়তার পাশাপাশি কেউ যদি তাকে কোনো কাজ দেন, সন্তানদের এই খাঁচার মতো গাড়িটিতে রেখেই নিশ্চিন্তে কাজ করতে পারেন তিনি। আমার 4টা বাচ্চা, প্রথম মেয়েটা 3 বছর বয়স, তারপরে মনে করেন 3টা বাচ্চা হচ্ছে জন্ম। আমি খুবই অসহায়। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা জান্নাতের 5 বছর আগে বিয়ে হয় রংপুরের মোহাম্মদ হাবিলের সাথে। স্বামীর দ্বিতীয় স্ত্রী হওয়ায় বিয়ের পর থেকে ঠাকুরগাঁও শহরের পরিষদপাড়ায় একটি ভাড়া বাসায় থাকেন তিনি। তবে একসাথে 3 যমজ সন্তান জন্মের পর থেকে তাদের ভরণ পোষণ তো দূরের কথা, কোনো খোঁজই রাখেন না স্বামী মোহাম্মদ হাবিল। ফলে 4 সন্তানকে নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন এই অসহায় নারী। বর্তমানে বাসার ভাড়া নিয়মিত পরিশোধ করতে না পারায় বাড়িওয়ালার কথাও শুনতে হয় তাকে। করতে চাইছিলাম, আমি যে করি তাহলে 4টা বাচ্চা মনে করেন যে সাগরে ভাসবে। তাই আমি নিজেকে সামলাইলাম যে আমি করবো না, আমার মান সম্মান যা আছে যাক, কিন্তু আমার বাচ্চাগুলো তো খায়া বাঁচবে। রাতে শুয়ে শুয়ে আমি ওটা চিন্তা করলাম যে কিভাবে কি করা যায়। তখন আমি বুদ্ধি করে ওই গাড়িটা আমি বানাইলাম। সন্তানদের মুখে এক মুঠো খাবার তুলে দিতে এক দোকান থেকে বাকিতে তৈরি করেছেন এই খাঁচা সদৃশ্য গাড়িটি। আর তাতেই 4 শিশুকে নিয়ে প্রতিদিন সকালে বেরিয়ে পড়েন সাহায্যের আশায়। শহরের অলিগলিতে ঘুরে মানুষের দাঁড়ে দাঁড়ে সাহায্য চেয়েই চলে তার সংসার। এই অসহায় অবস্থা থেকে রক্ষা পেতে একটু মাথা গোঁজার ঠাঁই ও সন্তানদের জন্য দুবেলা দুমুঠো খাবারের জন্য সরকার সহ হৃদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্য চান অসহায় মা জান্নাত। সরকারের কাছে আমার এটাই আবেদন, আমার যেন একটা পাহাড় জায়গা হয়, বাচ্চাগুলো নিয়ে যেন আমি থাকতে পারি। এমনকি বাচ্চাগুলার পড়াশোনা খরচ আমি ওটাই সরকারের কাছে চাই। জান্নাতের এই করুণ অবস্থা দেখে দুঃখ প্রকাশ করেছেন এলাকাবাসী ও পথচারীরাও। সকলের একটু সহানুভূতিই পারে এই মায়ের মুখে হাসি ফোটাতে এবং 4টি শিশুর ভবিষ্যৎ নিশ্চিত করতে। তাই সমাজের সচ্ছলদের অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান তারাও। 4টি বাচ্চা অর্থাৎ 4টি প্রাণ একটা খাঁচার মধ্যে রয়েছে। আমি মনে করি যে সমাজ থেকে শুরু করে সরকার প্রত্যেকের দায়ের মধ্যে রয়েছে। একটা মায়ের 4টা বাচ্চা কিভাবে সামলাচ্ছে আমার খুব কষ্টজনক, মানে খুব দুঃখ লাগতেছে। সাধারণ মানুষকে এবং সরকারকে বলতেছি, এদেরকে একটু দেখেন, একটু সহযোগিতা করেন। একটা মা তার 4টা সন্তান এইভাবে পথে ঘাটে ঘুরতেছে। অনেক সহৃদয় ব্যক্তি আছে, অনেক বিত্তবান ব্যক্তি আছে, তারাও এগিয়ে আসতে পারে।